আদালত এই মর্মে রুল জারি করেছেন যে পাসপোর্ট অতি এক্সপেডিশিয়াসলি অর্থাৎ দ্রুত দেওয়ার ক্ষেত্রে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং অতি দ্রুত প্রবাসীদের রিনিউয়াল এবং নতুন পাসপোর্টের ক্ষেত্রে আবেদন করলে সেগুলোর সরবরাহের জন্য কেন নির্দেশ দেওয়া হবে না এই মর্মে আদালত রুল জারি করেছেন। আমি আদালতকে বলেছি যে যদি এটা করা না হয় তাহলে বাংলাদেশের অনেক শ্রমিক যারা বাইরে কাজ করেন এই পাসপোর্ট রিনিউ না হওয়ার কারণে সে চাকরি হারাবে এবং সে জেলখানায় যাবে অথবা বাংলাদেশে ডিপোর্টেড হবে। এই সমস্যার সমাধানের জন্যই আমরা আদালতে এসেছি। আদালত তখন এই রুল জারি করে আদেশটা দিয়েছে। চাকুরি করেন বা স্থায়ীভাবে থাকেন তারা যখন পাসপোর্ট রিনিউ অথবা নতুন পাসপোর্টের আবেদন করেন সেই আবেদনগুলো অনেক সময় তাদের পাসপোর্ট এক্সপায়ারি হয়ে যাওয়ার পরেও মাসের পর মাস তারা এটা হাতে পান না, যার ফলে তাদের অনেক সমস্যা হচ্ছে। এবং আমার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ আমরা প্রবাসীদের অধিকার নিয়ে কাজ করছি। সেই প্রেক্ষাপটেই আমরা একটা জনস্বার্থে রিট পিটিশন দায়ের করেছিলাম যে প্রবাসীদের পাসপোর্টগুলো যেন নির্দিষ্ট সময় পাওয়া যায়। কারণ যে ওখানে সৌদি আরবে চাকরি করছেন তার হয়তো ধরেন 1 মাস পাসপোর্ট ভ্যালিডিটি আছে, এর মধ্যে যদি পাসপোর্টটা রিনিউ না হয় তাহলে সে চাকরিটা হারাবে এবং চাকরি হারানোর পরে তাকে দেশে আসতে হবে, নাইলে ওখানে ওভারস্টের জন্য জেলখানায় যেতে হবে। এটা লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ। এই কারণে কিন্তু বাংলাদেশ আলটিমেটলি রেমিটেন্সের দিক থেকেও ক্ষতিগ্রস্ত হবে, অর্থাৎ বাংলাদেশ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই রিপোর্টটা দেখে এই কারণে আমি যে রিট পিটিশন করেছি, আমার আদালতে আমরা এই রিট পিটিশন দায়ের করে নির্দেশনা চেয়েছি, কয়েকটা রুল চেয়েছি, আর হলো অন্তর্বর্তীকালীন আদেশ। সেই অন্তর্বর্তীকালীন আদেশ আদালত দিয়েছেন দুটি। একটি হলো যে আগামী 21 দিনের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছেন যে দেশের বিভিন্ন দেশে এমবেসি এবং হাইকমিশন যারা আছে তাদেরকে একটা চিঠি লেখার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তারা যেন যে কোনো প্রবাসীর পাসপোর্ট রিনিউ অথবা নতুন পাসপোর্টের আবেদন করলে সাথে সাথে যেন তারা এটি 21 দিনের মধ্যে 21 দিনের মধ্যে এই চিঠিটা যেন ইস্যু করে তাদের নির্দেশনা দেওয়া হয় যে সাথে সাথে যেন তারা বাংলাদেশে যে পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশন অধিদপ্তর আছে সেখানে পাঠিয়ে দেওয়া হয়। তাহলে পাঠিয়ে দিলে তারা প্রসেসটা শুরু করবে। আর একটা নির্দেশনা দিয়েছেন, পত্রিকা রিপোর্ট অনুসারে শত শত পাসপোর্ট পেন্ডিং আছে, এখনও প্রিন্ট হয় নাই। সেটি আদালত নির্দেশনা দিয়েছেন আগামী 60 দিনের মধ্যে যে সমস্ত রিনিউয়াল আবেদন বা নতুন পাসপোর্টের আবেদন প্রবাসীদের পেন্ডিং আছে সেগুলোকে 60 দিনের মধ্যে সরবরাহ করার জন্য নির্দেশনা দিয়েছেন, অর্থাৎ প্রিন্ট করে তাদের সরবরাহ করার জন্য। এবং আদালত এই মর্মে রুল জারি করেছেন যে পাসপোর্ট অতি এক্সপেডিশিয়াসলি অর্থাৎ দ্রুত দেওয়ার ক্ষেত্রে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং অতি দ্রুত প্রবাসীদের রিনিউয়াল এবং নতুন পাসপোর্টের ক্ষেত্রে আবেদন করলে সেগুলোর সরবরাহের জন্য কেন নির্দেশ দেওয়া হবে না এই মর্মে আদালত রুল জারি করেছেন। আমি আদালতকে বলেছি যে যদি এটা করা না হয় তাহলে বাংলাদেশের অনেক শ্রমিক যারা বাইরে কাজ করেন এই পাসপোর্ট রিনিউ না হওয়ার কারণে সে চাকরি হারাবে এবং সে জেলখানায় যাবে অথবা বাংলাদেশে ডিপোর্টেড হবে। এই সমস্যার সমাধানের জন্যই আমরা আদালতে এসেছি। আদালত তখন এই রুল জারি করে আদেশটা দিয়েছে। আমাদের দেশে আপনার জানেন যে যেটা আমরা বলছিলাম যে কারণে রিটটা, সেটা হলো অনেকে হয়তো এটা চিন্তা করেন না। পাসপোর্ট অথরিটির কিন্তু আপনি জানেন যে পাসপোর্ট অথরিটির ওখানে সারা বিশ্বের থেকে যে আবেদন আসুক, বাংলাদেশে যে আবেদন আসুক সেইটা তারা প্রিন্ট করে, ওখানে একজন প্রজেক্ট ডাইরেক্টর আছে, সেইটা সিরিয়াল মেনটেন করে। তা আমরা ওইটাও কোর্টকে বলেছি যে সিরিয়ালটা যদি যিনি পিডি আছেন, যে পাসপোর্টটা 1 মাসের মধ্যে শেষ হয়ে যাবে, রিনিউয়াল দরকার, সে বিদেশে থাকে, তারটা যদি আগে প্রিন্ট করে দেওয়া হয় তাহলে কোনো ক্ষতি হবে না। যে বাংলাদেশে আছে সে 2 দিন পরে পাইলেও কোনো সমস্যা নাই। অতএব সেই ক্ষেত্রে ওই প্রিন্টের ওই জায়গাটা যদি সিরিয়ালটা ঠিকমতো মেনটেন করে প্রবাসীদের আগে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে তারা বেনিফিটেড হবে। এটা মেকানিজম আছে, এটা এমন কিছু না যেটা করা যাবে না। এবং আদালতও সেটা একমত পোষণ করেছেন যে হ্যাঁ, এটা না করলে বাংলাদেশিরা ক্ষতিগ্রস্ত হবে, আমাদের রেমিটেন্সের উপরে প্রভাব পড়বে এবং বাংলাদেশ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, যেটা থেকে আমি মনে করি যে এটা পরিত্রাণ হবে।